টাইগার যখন ঘুরে দেখায় তখন সব বরবাদ হয়ে যায়। রাজশাহীকে ডাইরেক্ট সাইলেন্ট করে দিয়েছে মেগাস্টার শাকিব খানের তার টিম, ঢাকা টিম। 61 রানে 7 উইকেট, 7 উইকেট নেই, 61 রানে 7 উইকেট নেই। টাইগার ঘুরে তাকাইলে সব বরবাদ হয়ে যায়। মেগাস্টার শাকিব খান হুঙ্কার দিতে এখন তো পারলো না। তার টিম, সে যে প্রত্যাশা নিয়ে মাঠে নামছে সেই প্রত্যাশা অনুযায়ী ঢাকা ক্যাপিটালস খেলতে পারেনি। তার জন্য অনেক 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 শাকিব খান কষ্ট পেয়েছে, অনেক কিছু পেয়েছে। কিন্তু আমাদের মেগাস্টার, আমাদের ভাইজান, আমাদের আইকনিক মাস্টার, সে একটা সুযোগ পেয়েছে। সেই সুযোগে তছনছ করে দিছে। ইতিহাসের পাতা উল্টিয়ে দেখ, ইতিহাসের পাতা উল্টিয়ে দেখ যে কি ইতিহাসটা করছে শাকিব খানের ঢাকা টিম। ইতিহাস, শাকিব খানের ঢাকা টিম ইতিহাস। রাজশাহীকে সাইলেন্ট করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। শাকিব খানের ঢাকা রাজশাহীকে সাইলেন্ট করে দিয়েছে। এই যে ঝড় তুফান টর্নেডো, আজকে যে 61 রানে কি 7 উইকেট গেছে, 7 উইকেট ভাবা যায়। এই ঢাকাকেই তো আমরা চেয়েছিলাম এতদিন, এই ঢাকাকে চেয়েছিলাম। এই ঢাকা হে বড়া সাইলেন্ট ছিলি, এখন হুঙ্কার দিছে। এই টাইগার হুঙ্কার দিছে। শাকিব খান একটা পোস্ট করছে, সেটা তো দেখছেন। আর লিটন কুমার দাস এবং তানজিদ তামিম যা ওয়ার্ল্ড রেকর্ড করছে, পৃথিবীতে মনে হয় 2 নম্বর বা 3 নম্বরে 254 রান করছে টি-20 দল হিসেবে। এটা ওয়ার্ল্ড রেকর্ড। এই রেকর্ড ভাঙার নয়। ঢাকা ক্যাপিটাল একটানা 17 ম্যাচ হারছে। ঢাকা ক্যাপিটাল না, ঢাকা টিমে 17টা ম্যাচ আছে। মানে গতবার যারা ছিল তারা মিলিয়ে বাংলা শাকিব খানের দল মিলিয়ে 17টা ম্যাচ আছে। আজকে 18তম ম্যাচ হারার কথা ছিল, একদম ছিল। সেইটা ফাইনালি সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। আজকে ম্যাচ জিতবে, সেটা যা হোক না হোক, যে হোক যা হোক, 7টা পড়ে গেছে 61 রানে সাইলেন্ট করে দিয়েছে মেগাস্টার শাকিব খান। দেখা যায় শাকিব খান যেটা করে সেটা অন্য লেভেলে, অন্য উচ্চতায় চলে যায়। আজকে ক্রিকেট যুগে ক্রিকেট নিয়ে ঢাকা টিম যে সমালোচনা হয়েছে, সব সমালোচনা আজকের ম্যাচে ধুয়ে গেছে শাকিব খানের। এই ম্যাচ যদি সুপার 4-এ নাও জিততে পারে, তারপর আর 5টা ম্যাচ আছে। যদি 5টা ম্যাচ জিততে পারে তাহলে ক্যালকুলেশন দেখা হইবে। প্রতিপক্ষ যদি 5টা জিতে তাহলে দেখা যাবে। আবার 5টা জিতকেও তো অনেক সময় যাওয়া যায়, অনেক সময় 5টা জিতকেও যাওয়া যায়। সেটার জন্য আশায় আছি এরমভাবে যদি কিছু হয়, এরম যদি কোনো কোয়ালিটি সিস্টেম হয়, তাহলে এই তো হইতে হবে কি জানো, বরিশালের ম্যাচগুলো সব জিততে হবে। রংপুর যাগুলো খেলা আছে সব ম্যাচ জিততে হবে। এটা যদি হয় তাহলে একটা পর্যায়ে, একটা অন্যরকম যাবে। এখন তো ম্যাচ অর্ধেক পর্যায়ে হয়েছে, দেখা যাবে কি হয়। বরিশালের সাথে যদি ঢাকা জিততে পারে তাহলে আমরা আগাতে পারবো। আগামী ম্যাচে করা যাবে। যদি ওই ম্যাচটা যদি বরিশালের সাথে জিতে যায় তাহলে ঢাকা অন্য লেভেলে, অন্য উচ্চতায় চলে যাবে। ওই ম্যাচটার পর সব কিছু তাকিয়ে আছি আমরা, ঢাকার দিকে তাকিয়ে আছি। ওই 16 তারিখ, পরশু না তো 16 তারিখ খেলা, বরিশাল ঢাকার খেলা হয়েছে 16 তারিখ। এটা হচ্ছে চট্টগ্রামের মাঠে। দেখা যাক কৃষি হয় ওখানে। শাকিব খান আজকে হুঙ্কার যে দেশে, সেটা আমার কাছে ভালো লাগছে, আমার কাছে সত্যিই ভালো লাগছে। এটাই আমরা চাই, এটাই আমরা করতে চাই। ভবিষ্যতে আমরা আমাদের মেগাস্টার শাকিব খানের তার দল করিশ্মা অন্য লেভেল, অন্য উচ্চতায় চলে যাবে, এটাই আশা করি। সবাই ভালো থাকবেন, খেলা দেখেন। আমি খেলা বাদ দিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম, কেননা আমি লাইভে চলে যাব। খেলা শেষ হওয়ার সাথে সাথে আমি লাইভে চলে যাব। জানি না ভিডিও আপলোড করতে করতে এর মধ্যে খেলা শেষ হয়ে যায় না। একদিন আমি ভিডিও তো বানাইতে আসছি। যাই হোক, বক না হয়ে গিয়ে আমরা মূল কথা বলি, মূল টপিক আসি যে শাকিব খান ইতিহাস করলো, ইতিহাস ভাঙ্গার কেউ না। শাকিব খান যেরকম সমালোচনা করছে মেশে, এখন শাকিব খান স্লোগান হবে। আজকে সোশ্যাল মিডিয়ায় শাকিবময় থাকবে, লিটন দাসময় থাকবে, তানজিদ তামিমময় থাকবে, ঢাকাময় থাকবে। আজকে সোশ্যাল মিডিয়া গদা সুজনময় থাকবে। সবাই ভালো থাকবেন আর খেলা দেখেন, যতটুকু বাকি আছে দেখেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা লাইভে আসতে আসি। খেলা যত শুরু শেষ হয়ে গেছে আমি জানি না, ভিডিও বানাইতে শেষ হয়। ধন্যবাদ অল শাকিব খানের ভক্তরা, লিটন ভক্তরা।